ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের পল সায়েন্সের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি তোমাদের প্রথম যে অধ্যায় আছে বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ, সেখান থেকে আমি তোমাদের আজকে কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। সম্মিলিত জাতিপুঞ্জ হলো একাধিক রাষ্ট্রের সমষ্টি। রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র, কথাটি বলেছেন মার্কস। রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র? ভুটান। প্রদত্ত কোনটি সার্বভৌম রাষ্ট্র? বাংলাদেশ। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি? সার্বভৌমিকতা। রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা রয়েছে? 145টি। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের প্রাণ। রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? বার্জেস। সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হয়? মাথা। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস। মস্তিষ্ক যেমন জীবদের পরিচালক, তেমন রাষ্ট্রের পরিচালককে সরকার। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। রাষ্ট্র শব্দটির প্রথম প্রয়োগ করেন ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন মার্কস। রাষ্ট্র শব্দটির প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ্য করা যায়? ম্যাকিয়াভেলির। আমি রাষ্ট্র কথাটি বলেছেন চতুর্দশ লুই। প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3। কোন দেশকে প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানে সূতিকাগার বলা হয়? গ্রিসকে। দ্য প্রিন্স গ্রন্থটি রচনা করেন ম্যাকিয়াভেলি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে সাজেশনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাগরিকত্ব যে তৃতীয় অধ্যায় আছে, সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।